নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৬২ নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আমরা দেখেছি সকাল ৬টায় শিনজুকু থেকে বেরিয়ে কিতাগুচি হোঙ্গু ফুজি সেনগেন শ্রাইন নিশা আর প্রতীক পৌঁছল সকাল ৮টা নাগাদ। এখানে ২ ঘন্টার সময় কাটিয়ে এখান থেকে ফুজি সুবারু লাইন 5th স্টেশন বা ইয়োশিদাগুচি 5th স্টেশন বা কাওয়াগুচিকো 5th স্টেশন অবধি গাড়িতেই গেল। ৩০ কিলোমিটার পথ যেতে সময় লাগলো ৪০ মিনিট। যেতে যেতে গাড়ি থামিয়ে ওরা অনেক ছবি তুলল। ফুজি সুবারু হলো 5th স্টেশনের নিকটবর্তী ট্রেন স্টেশন। গুচি অর্থ মুখ এবং ইয়াশিদাগুচি মানে হলো ইয়োশিদা ট্রেলের স্টার্টিং পয়েন্ট। কাওয়াগুচিকো হলো 5th স্টেশনের নিকটবর্তী সবচেয়ে বড় লেক। ফুজি মাউন্টেন চড়ার পথে যারা সানরাইজ দেখতে চায় তাদের জন্য পুরো পথে 3টে থাকার জায়গা আছে। প্রথম হলো কামাইওয়াকান, এটা 7th স্টেশন, উচ্চতা 2790 মিটার। এর পরেরটা হলো তাইশিকান, 8th স্টেশনে 3100 মিটার উচ্চতায়। এখান থেকে পিক 2.5 ঘন্টা লাগে যেতে। এখানে নিজস্ব থাকার জায়গা এবং দুবেলা খাবার দেওয়া হয়। নিশা প্রতীক 8th স্টেশনে থাকবে। সবচেয়ে শেষ এবং উঁচু জায়গা গোরাইকোকান, যেটা 8 থেকে 9th স্টেশনের মাঝামাঝি, উচ্চতা 3450 মিটার। এখানে অনেকের সাথে একই জায়গায় ঘুমাতে হয় এবং একটা করে ব্ল্যাঙ্কেট ও পিলো দেওয়া হয়। বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বলে 8th স্টেশনে বিকেল 4টে-5টার মধ্যে পৌঁছতে হবে। তাই সেখানে থাকার জায়গায় খাবার পাবে বলে ওদের কোনো চিন্তা নেই। মন্দির থেকে বেরিয়ে 11টায় 5th স্টেশন পৌঁছয় এবং 1 ঘন্টা সেখানে কাটায় অ্যাক্লিমেটাইজেশনের জন্য। জল অনেক খেতে হয় এবং ধীরে ধীরে উঠতে হয়। এই স্টেশনে খাবার আর সুভেনির শপ আছে। এখানে খাবার, জল এবং পাহাড়ে চড়ার সব সামগ্রী ভাড়া বা কিনতে পাওয়া যায়। এরপর যত ওপরে উঠবে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। নুডল খেয়ে কিছু বাদাম, চিপস আর যথেষ্ট জল সাথে নিয়ে ওরা দুপুর 12টা নাগাদ বেরোলো। এখান থেকে রাস্তা বেশ কিছুক্ষণ সমতল এবং পাকদণ্ডী পথ। দুপাশে ঘন সবুজ ঝোপঝাড়। 5th থেকে 6th স্টেশন অবধি উচ্চতা 2300 থেকে 2400 মিটার, অর্থাৎ এই 100 মিটার উচ্চতায় যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। 6th স্টেশনে ফুজি সেন্টার ফর সেফটি অ্যান্ড গাইডেন্স আছে। এখানে পৌঁছাতে পৌঁছাতে সবুজ ঝোপঝাড় ক্রমশ কমে আসে। তারপর থেকে শুরু হয় আগ্নেয় শিলার পথ, যেখানে শুধুই পাথুরে মাটি। আরও 400 মিটার উচ্চতায় 2800 মিটারে 7th স্টেশন, প্রায় 1.5 ঘন্টা লাগে। এই জায়গায় রাস্তা সমতল কিন্তু পাথুরে। 7th স্টেশন থেকে মাউন্টেন হাট শুরু হয়ে যায়। এখান থেকে রাস্তা ক্রমশ খাড়া হতে থাকে এবং পাথুরে এই পথ 8th স্টেশন আরও 300 মিটার। নিশা প্রতীক সেখানে 3100 মিটার উচ্চতায় পৌঁছে তাই সেখানে থাকে। বিকেল 4:30তে নিশা ও প্রতীক 8th স্টেশনে পৌঁছতেই বৃষ্টি শুরু হয়। ওরা এবার বুঝতে পারে যে এই জন্যই এই জায়গায় 4টে-5টার মধ্যে ঢুকে যেতে বলা হয়। কিছুক্ষণ চারপাশের জায়গার সৌন্দর্য উপভোগ করে তাড়াতাড়ি ডিনার করে ওরা শুয়ে পড়ে, কারণ রাত 1টায় উঠে সানরাইজ দেখার জন্য বেরোতে হবে। ভোর 4:30টার সময় সূর্যোদয় হয় সাধারণত। তাই রাত 12টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে 12:30টায় ওরা বেরিয়ে পড়ে সামিটের দিকে। সামিটের উচ্চতা 3700 মিটার। 3100 থেকে 3700 মিটার অবধি খুবই চড়াই, রুক্ষ, কর্কশ বন্ধুর পার্বত্য পথ। তার মধ্যে 3600 মিটার উচ্চতায় 9th স্টেশন এবং এখানে একটা তরি গেট আছে, যার দুধারে 2টো কোমাইনু আর লায়ন ডগ মূর্তি আছে, যা সাধারণত জাপানিজ শিন্টো শ্রাইনের প্রবেশদ্বারে দেখা যায়। এখানে এই গেটটির মধ্যে দিয়ে বোঝানো হয় যে পর্যটক একটা পবিত্র স্থানে যাচ্ছে এবং সেখানে পৌঁছানোর এটাই একমাত্র দরজা, যা অতিক্রম করেই সামিটের লক্ষ্যে পৌঁছানো যাবে। নিশা ও প্রতীক এই গেট দিয়ে যখন ঢুকলো তখনও রাতের আকাশ অন্ধকার। আর 100 মিটার গেলেই ওরা পাহাড় চূড়ায় সূর্যোদয় দেখবে। ভোর 4:30টায় আকাশের রং পাল্টে যেতে শুরু করে। ওরা অপলকে চেয়ে থাকে সেই মুহূর্তের অপেক্ষায়, যখন সূর্যের আভায় লাল হয়ে উঠছে পূর্বকোণ।
জাপানি ভাষায় ফুজি মাউন্টেনের এই সূর্যোদয়কে বলে গোরাইকো। সূর্য ওঠার পালা শেষ হলে 5:30টার সময় সকালের পরিষ্কার আলোয় ওরা দেখতে পায় জাপানের হাইয়েস্ট পয়েন্ট কেঙ্গা মাইন। তারপর ওরা 1.5 ঘন্টা ক্রেটারের চারদিকে ঘুরে 8টি শৃঙ্গ দেখে। আলো আর মেঘের খেলা, বাতাসের উচ্ছ্বাস আর ছড়ানো ছেটানো নানান শ্রাইন দেখে তারা অনুভব করলো এক আধ্যাত্মিক অতীন্দ্রিয় অনুভূতি। লোকে তাই বুঝি মাউন্ট ফুজিকে স্যাক্রেড প্লেস বলে। 8টা বাজলে এবার নামার পালা। নামার সময়টা কম লাগে, 2.5-3 ঘন্টা মতো লাগে নেমে আসতে। রাস্তাটা বালি কাকড়ে ভরা আগ্নেয় পার্বত্য পথ, তাই হাইকিং শুর গুরুত্ব এই পথে হাঁটলেই বোঝা যায়। যেখানে ইয়োশিদা আর সুবাসিরি ট্রেল আলাদা হয়, সেই জায়গাটা আগে থেকেই খেয়াল করে বাদিকের পথ ধরে ওরা নেমে আসে 5th স্টেশনে সকাল 10:30টার সময়। কিছু সুভেনির কিনে 11টা নাগাদ নিশা প্রতীক আবার যাত্রা শুরু করে পরের গন্তব্যস্থলের দিকে। 5th স্টেশনে এসে ওরা ওদের ভাড়া করা ক্যাব চড়ে 30 কিলোমিটার নেমে এসে 45 মিনিট পর এসে পৌঁছায় আরাকুরা ফুজি সেনগেন শ্রাইনে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। পরের পর্বে কি হয় অবশ্যই দেখবেন।